নমস্কার দর্শক বন্ধু, আমি সুব্রত। তো এসআইআর নিয়ে মানুষের মনে যে আতঙ্ক এবং বিভ্রান্ত ছিল, তার মধ্যে কিন্তু প্রায় 2 মাস অতিক্রান্ত হয়ে গেল। এখন কিন্তু যে হিয়ারিংয়ের কাজ কিন্তু চলছে। তার মধ্যে কমিশন থেকে একটি বিজ্ঞপ্তি এসছে যে 2002 সালে যেসব ব্যক্তিদের নাম নেই এবং যে কমিশন যে 10টি নথির কথা বলেছে সেই 10টি নথিও নেই, সেক্ষেত্রে আপনাকে কোন কোন ডকুমেন্টস দিতে হবে এবং কোন কোন ক্ষেত্রে নাম বাদ দেওয়া যাবে না, সেটা কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু জানিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। সেই বিজ্ঞপ্তিটা কিন্তু আমি কম্পিউটারের সামনে আপনাদেরকে দেখাবো এবং পড়ে শোনাবো, তাহলে কিন্তু বুঝে যাবেন যারা কিন্তু হিয়ারিং দিচ্ছেন তাদের জন্য কিন্তু খুব ভিডিওটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই বিজ্ঞপ্তির মধ্যে আপনি জানতে পারবেন যে যাদের 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম নেই এবং কোনো আত্মীয়র নাম নেই এবং যাদের কাছে নির্বাচন কমিশন দ্বারা ঘোষিত 10টি যে নথি চেয়েছে সেই 10টি নথির মধ্যে একটিও নথিও নেই, তারা এই বিজ্ঞপ্তির মাধ্যমে জেনে যাবেন আপনাদের কি করতে হবে এবং কি করতে হবে না। নির্বাচন কমিশনের কাদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে না করেছে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তো দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের বিজ্ঞপ্তি। তা বিজ্ঞপ্তিতে যেটা বলেছে সেটা কিন্তু আমি আপনাদের সামনে এখন পড়বো এবং আপনাদের মনে কিন্তু ক্লিয়ার করে দেবো যেসব ব্যক্তিদের নথি নেই তারা কি করবেন। তো দেখছেন এসআইআর নথি নেই, 2002 এর তালিকাতেও কিন্তু নাম নেই, বিশেষ ক্ষেত্রে নাম বাদ না দেওয়ার প্রস্তাব সিও দপ্তরের অর্থাৎ নির্বাচন কমিশনের বিশেষ ক্ষেত্রে কিন্তু কিছু ছাড় দিয়েছে যেন নাম ভোটার তালিকা থেকে নাম বাদ না যায়, সেটা বিশেষ বিশ্লেষণ করে দিয়েছে নিচে। তো দেখতে পাচ্ছেন রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর স্পেশাল ইনসেন্টিভ রিভিশন প্রক্রিয়া এখন গুরুত্বপূর্ণ শুনানি পর্বে পৌঁছেছে। এই ধাপে কার নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে আর কার নাম বাদ হতে পারে তা নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। এর মধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক বা সিও দপ্তর জানিয়েছে ভোটার সংক্রান্ত তথ্য লজিক্যাল ও ডিসক্রিপশন ভোটার লিস্ট লজিক্যাল ডিসক্রিপশন ধরা পড়ায় প্রায় 94,50,000 ভোটারকে নোটিশ পাঠানো শুরু হয়েছে। বুঝতে পারছেন অ্যামাউন্টটা আপনার যে 94,000-এর কিন্তু বেশি মানুষকে কিন্তু ইতিমধ্যেই নোটিশ পাঠিয়েছে এসআর প্রক্রিয়ায়। তবে শুধুমাত্র নথির অভাবে যেন কিছু বিশেষ ক্ষেত্রে প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ না যায় সেই জন্য নির্বাচন কমিশনের কাছে ইসিআই দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাঠিয়েছে সিও দপ্তর সূত্রের খবর। মানবিক ও বাস্তবতা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রস্তাবগুলি নির্বাচন আর্জি জানানো হয়েছে। অর্থাৎ নির্বাচন ক্ষেত্রে কিন্তু যেসব প্রকৃত ভোটার যারা স্থায়ী আমাদের ইন্ডিয়ান বা ভারতীয় নাগরিক তাদের যেন নাম না বাদ যায় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। এরপর বলছে সরকারি পেনশন হোক বা প্রমাণ সিও দপ্তরের প্রস্তাব এসআইআর পেনশন ডকুমেন্ট। তো নিচে বলে দিয়েছে সিও দপ্তরে পর্যবেক্ষণে উঠে এসেছে রাজ্যের বহু মহিলা নাগরিকের কাছে এসআইআর এর জন্য নির্ধারিত 11টি নথির কোনোটিই নেই, এমনকি 2002 সালে ভোটার তালিকাও তাদের নাম পাওয়া যায়নি। কিন্তু খুঁজে নিয়ে দেখা গেছে ওই মহিলাদের স্বামীর কেউ রাজ্য কেউ বা আবার কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন, অনেক ক্ষেত্রে স্বামীর মৃত্যুর পর তারা নিয়মিত সরকারি পেনশন পাচ্ছেন। এই প্রেক্ষিতে সিও দপ্তরের প্রস্তাব শুধু প্রয়োজনীয় নথির অভাবে যেন এই মহিলাদের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়। অর্থাৎ বুঝতে পারছেন যেসব ব্যক্তিদের বা মহিলাদের 11টা নথি নাই কিন্তু ওনারা হয়তো রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো না কোনো বিভাগে সরকারি চাকরি করেছেন এবং তারা পেনশন পাচ্ছেন, তাদের নাম যেন কোনোভাবে বাদ না যায়। সরকারি পেনশনের নথিপত্র নিজেই একটি বিশ্বাসযোগ্য সরকারি দলিল, সেই নথির ভিত্তিতে এই শ্রেণী নাগরিকদের নাম চূড়ান্ত ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা যেতে পারে, এটাও কিন্তু বলে দিয়েছে স্পষ্টভাবে। এরপরে কি বলছে সন্তানদের এসসি সার্টিফিকেট আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় কমিশনের নজরে এনেছে সিও দপ্তর। রাজ্যে এমন বহু পরিবার রয়েছে যেখানে সন্তানদের কাছে তপশিলি জাতি বা তপশিলি জনজাতি এসসি শংসাপত্র থাকলেও বাবা মায়ের কাছে সেই সার্টিফিকেট নেই। অতীতে এই ধরনের নথির প্রয়োজনীয়তা ততটা ছিল না বলেই অনেকে তা তৈরি করেননি। এরপরে কি বলছে একটু নিচে দেখিল সিও দপ্তরের মত আজকের দিনে এসে শুধুমাত্র সার্টিফিকেটের অনুপস্থিতির কারণে বাবা মায়ের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যৌক্তিক নয়, তাই এক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়ার সুপারিশ করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে। অর্থাৎ যেসব ব্যক্তিরা এসসি আছেন তাদের ছেলে মেয়েদের কিন্তু সার্টিফিকেট আছে কিন্তু বাবা মায়ের সার্টিফিকেট নেই, সেই সঙ্গে তাদের 11টি নথি কিন্তু নেই, তারা কিন্তু এই এসসি সার্টিফিকেট দিয়ে কিন্তু তাদের যে ভোটার তালিকার যে এসআইআর প্রক্রিয়া সেই এসআইআর প্রক্রিয়ায় কিন্তু তারা সেটা মান্যতা পাবে। এরপরে কি বলছে লজিক্যালি ডিসক্রিপসি মানেই নাম বাতিল নয়। আগেই জানা গিয়েছিল প্রায় 1 কোটি ভোটারের তথ্য অসঙ্গতি ধরা পড়েছে, কমিশনের অভ্যন্তরীণ পর্যালোচনা উঠে এসেছে। এই অসঙ্গতিগুলি এরকম নয় কোথাও পারিবারিক সম্পর্ক, কোথাও বয়সের ব্যবধান, আবার কোথাও উত্তরাধিকার সংক্রান্ত তথ্যের গরমিল রয়েছে। নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছেন লজিক্যাল ডিসক্রিপসি মানেই যে নাম বাতিল নয়, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে নোটিশের জবাব না দিলে বা প্রয়োজনীয় নথি জমা না পড়লে তার প্রভাব পড়তে পারে চূড়ান্ত ভোটের তালিকায়। অর্থাৎ লজিক্যাল যে ডিসক্রিপশন যে নোটিশটি গেছে সেটাই কিন্তু আপনাদেরকে রেসপন্স দিতে হবে।
এরপর কি বলছে, এখন নজর কমিশনের উপর। এসআইআর যে প্রক্রিয়া শুনানি চলাকালীন সিও দপ্তরের এই দুটি প্রস্তাব নির্বাচন কমিশনের কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে তার দিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ। ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি প্রকৃত ভোটারদের অধিকার সুরক্ষিত রাখাই যে এই উদ্যোগ মূল লক্ষ্য, সে কথা জোর দিয়ে তুলে ধরেছে সিও দপ্তর। তা বুঝতে পারলেন এই বিজ্ঞপ্তির মাধ্যমে যে যারা প্রকৃত ভোটার তাদের কিন্তু কোনোভাবেই নাম বাদ দিতে চাইছে না নির্বাচন কমিশন। যারা এসসি এসটি কাস্টের যারা মহিলা বা আপনার যারা ব্যক্তি আছেন তাদের নিজেদের কিন্তু আপনার সার্টিফিকেট নেই, অথবা আপনার ছেলে মেয়ে যদি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে এসআইআর প্রক্রিয়া সেখানে কিন্তু আপনি নাম তুলতে পারবেন। আর যেসব ব্যক্তিরা আপনাদের কাছে যে 11টা নথির কথা উল্লেখ করছে সেই 11টা নথি যদি আপনাদের কাছে না থাকে, তাহলে আপনারা যদি বর্তমানে ভবিষ্যতে যদি কোনো আপনি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরি করে থাকেন, সেই চাকরি এখন যদি বর্তমানে আপনি পেনশন পান, তাহলে সেই কিন্তু পেনশন স্কিমের যে কাগজ আছে সেই কাগজ দিয়ে বা নথি দিয়েও কিন্তু আপনি এসআর প্রক্রিয়ায় নাম তুলতে পারবেন। তা আপনি বুঝতে পারছেন সঙ্গে 11টা, আরও এদিকে কিন্তু দুটো যোগ হয়ে গেলে 13টা 14টা, এতগুলি নথির মধ্যে যদি আপনার কাছে একটা নথি থাকে তাহলে আপনার এসআর প্রক্রিয়ায় নাম কিন্তু বাদ যাবে না, অবশ্যই আপনার নামটা উঠবে। আর এসআর প্রক্রিয়ায় কিন্তু যারা প্রকৃত ভোটার, আমাদের প্রকৃত ইন্ডিয়ান নাগরিক বা ভারতীয় নাগরিক, তাদের কিন্তু কোনোই নামটি বাদ দেওয়া যাবে না, তাদেরকে কিন্তু অনেক রকমভাবে সুবিধা দেওয়া হচ্ছে। অনেক যে নথি সেই নথির কথা কিন্তু উল্লেখ করে দিয়েছে, কারণ এক নয় একাধিক নয়, অন্তত 13 থেকে 14টা নথি কিন্তু আপনার চেয়েছে, তার মধ্যে যে কোনো একটি যদি আপনি দেখাতে পারেন তাহলে এসআর প্রক্রিয়া আপনার কিন্তু নাম বাদ যাবে না। আজকে ছিল আমার এই মূল ভিডিও, আর এটাই ছিল কিন্তু নির্বাচন কমিশনের বিশেষ বিজ্ঞপ্তি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন।